হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিশ স্টোরি। আমার আজকের রেসিপি প্যাঁগাস মাছের কালিয়া। গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম প্যাঁগাস মাছের কালিয়া খেতে দারুণ লাগে। দেখে নিন আজকের রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আমি তৈরি করব প্যাঁগাস মাছের কালিয়া। তার জন্য আমি এখানে প্যাঁগাস মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, এরপরে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো এটা একদমই অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা টেস্টটা দুটোই খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এটাও আমি সামান্য পরিমাণে দিলাম। দিয়ে নিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। সামনে আর পিছন দিক দুটোই কিন্তু আমি খুব ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে পরে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সর্ষের তেল। তেল দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা ধনে আমি এখানে 1 চামচ দিলাম। তো এই রকমভাবে যদি মশলাটা তৈরি করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। এরপরে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন আর 2 টুকরো আদা। দিয়ে নিয়ে সমানে নাড়াচাড়া করব। এই মশলাটা কিন্তু টেস্টটাই একদম অন্যরকম আসে যদি খুব ভালো করে ভেজে নেওয়া হয়। তো সব কিছু কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে করে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে। তো এই রকমভাবে একবার প্যাঁগাস মাছের কালিয়া খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো মশলাটা আমি কিন্তু তল আর উপর করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু অনেকটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি তুলে নিচ্ছি থালার মধ্যে তুলে নিয়ে কিন্তু আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে কিন্তু আমি এটা একদম মিহি পেস্ট তৈরি করে নেব। তো আপনারা চাইলে এটা শিলনোড়ার মধ্যেও বাটতে পারেন, আবার এটা মিক্সিং জারেও বেটে নিতে পারেন। এখন আমি কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম করে নেব। এই তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি এখানে দুটো করে মাছ ভেজে নিচ্ছি। আর মাছটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কেননা এই প্যাঁগাস মাছ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ফুটতে থাকে, তো গায়ে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। তার জন্য কিন্তু ঢাকা দিয়ে ভেজে নিলেই কিন্তু ভালো হয়। তো আমি কিন্তু দুটো করে মাছ ভেজে নিচ্ছি। আর এখন আমার প্রায় মাছগুলো সবই ভেজে নেওয়া হয়ে গেল। অন্যদিকে মশলাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। দিয়ে নিয়ে যেমনটা বললাম একদম মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন মাছটা তো ভেজে নেওয়া হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, 2 বড় সাইজের আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে আলুটা ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু আলুটা ভেজে নেব। আলুটা কিন্তু মাছের একটুখানি ভেজে নিলে ঝোলটার কিন্তু খুব ভালো স্বাদ আসে। আর অন্যদিকে মশলাটা কিন্তু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আলুটা এখন প্রায় লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন আলুটা তুলে নেওয়া হয়ে গেছে
আর কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে নিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আর এই মশলাটা দিলে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করতে একদমই হয় না, মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোনো মশলাই কিন্তু আর ব্যবহার করতে হয় না। আর এই কালিয়াটার টেস্টও কিন্তু একদম অন্যরকম লাগে। তো দিয়ে নিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ আমি আগেও যেহেতু দিয়েছি আলু ভাজার সময় মাছ ভাজার সময়, তার জন্য হলুদের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে দিলাম আন্দাজ মতন লবণ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু পুরোপুরি আমি রং হওয়ার জন্য দিলাম, ঝালের জন্য কিন্তু একটুও দিইনি। দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যদিও মশলাটা আগে থেকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে, তো এখন কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর অনেকটাই কিন্তু টান হয়ে গেছে। মিক্সিং জারে মশলার যে জলটা রেখেছি সেই জলটা আমি সামান্য করে দিচ্ছি আর মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। যখনই টান হয়ে আসছে তখনই কিন্তু একটু করে জল দিয়ে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা ঢাকা, 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। তারপরে আবার ঢাকনাটা খুলে নাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা আলুটা। এখন কিন্তু মশলার কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর আলুটা মশলার সঙ্গে দিয়ে দিলাম। এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতন কষিয়ে নেব। এখন কিন্তু আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে জল। তো হালকা উষ্ণ গরম জল দিলে কিন্তু ঝোলের স্বাদটা খুব ভালো আসে। তো আমি একদম হালকা গরম জল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। যেহেতু আমি একটুখানি ঝোল রাখবো তার জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে একটুখানি কমও দিতে পারেন। আর আলুটা কিন্তু একটুখানি সিদ্ধ হওয়া বাকি আছে, তার জন্য কিন্তু আমি জলটা একটু বেশি দিয়েছি। আর ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেবো। 10 মিনিট পরে ফিরে চলে এসেছি আর এখন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নেব। আর এই মাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়, তার জন্য কম তেল দিয়ে কিন্তু রান্নাটা আমি করেছি। মাছটা দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। একটুখানি গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো লাগে। তো এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এরপর আমি নামিয়ে নিচ্ছি আর একটা বাটির মধ্যে কিন্তু আমি তুলে রাখছি। তৈরি হয়ে গেল প্যাঙ্গাস মাছের কালিয়া। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই রকম মাছের কালিয়া খেতে দারুণ লাগে। আপনারাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর রান্নাটা যদি এইরকমভাবে তৈরি করা হয় তাহলে তো খেতে খুবই সুন্দর লাগে। তৈরি হয়ে গেল প্যাঙ্গাস মাছের কালিয়া। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।